বন্ধুরা, ঘর থেকে মশা তাড়ানোর এমন উপায় দেখলে কিন্তু তোমরা সবাই চমকে যাবে। তো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে তোমরা ঘর থেকে খুবই সহজে মশা তাড়াতে পারবে প্রাকৃতিক উপায়ে। আর তার সাথে থাকছে বন্ধুরা তোমাদের জন্য কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব আমার ভিডিওটি আজকে তোমাদের খুবই উপকারে আসবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস দেখো, আমরা যখন এরকম সরিষা রোদ্রে দিয়ে থাকি অনেক সময় কিন্তু দেখা যায় বাজার থেকে সরিষা কিনে আনার পরে সেগুলো কিন্তু অনেকটা ময়লা থাকে, আর সেগুলো পরিষ্কার করার পরে যখন আমরা এইভাবে আবার কৌটাতে রাখতে যাই দেখো অনেকটা কিন্তু সময় লাগে, তারপরে কিন্তু রাখা যায় না যেহেতু এটা ছোট ছোট দানা। তো তোমরা কিভাবে এটা কৌটার ভিতরে রাখতে পারবে খুবই সহজ পদ্ধতিতে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারটা যেহেতু একটু নরম বা পাতলা হয়ে থাকে তার জন্য কিন্তু এখানে আমি 4 ভাঁজ বা 2 ভাঁজ করে নিয়েছি। তো তোমাদের কাছে যদি শক্ত কোনো কাগজ থাকে সেটাও কিন্তু তোমরা এরকম দেখো এরকম করে নিতে পারো। তো এটা করার পরে এই যে কৌটা আছে বা বয়মটা আছে, তো তার উপরে দেখো আমি এইভাবে দিয়ে দিলাম কাগজটা। আর এবার আমি সরিষাটাকে ঢেলে দিব। তো এইভাবে কাগজ দেওয়ার ফলে কিন্তু যখন তোমরা এইভাবে সরিষাটা ঢালবে তখন কিন্তু সরিষাটা এদিক সেদিক কিন্তু পড়ে যাবে না। আর আর যখন তোমরা এমনি ঢালতে যাবে তখন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা যেহেতু অনেক ছোট দানা তার জন্য কিন্তু ঠিকঠাক মতো কিন্তু আর কি তোমরা ঢালতেও পারবে না, তার জন্য এরকম করে কিন্তু তোমরা ঢেলে নিতে পারো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু সরিষাগুলো একেবারে ঢেলে নিয়েছি। তো আমার এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে দেখো, আমরা যখন ভাত রান্না করে থাকি ভাত রান্না করার পরে অনেকে আছে ভাতের মারটা কিন্তু ফেলে দিয়ে থাকে। তো বন্ধুরা, ভাতের মারটা তোমরা ফেলে না দিয়ে তোমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি তৈরি করে নিতে পারো। এটা কিন্তু খুবই উপকারী। তো ভাতের মারের ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে একটু বেকিং সোডা আর এক কোয়া লেবুর রসটা দিয়ে দিয়েছি। আর দেখো এই যে আমাদের ঘরে যে কাচের বাটি বা কাচের যে গ্লাসগুলো থাকে আমরা জল খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় জলের দাগ বা জল রাখতে রাখতে কিন্তু জলের একটা দাগ বসে যায়। তো সেই দাগটা তোলার জন্য কিন্তু তোমার এই ভাতের মারটা কিন্তু খুবই উপকারী। তোমরা কিন্তু চামচ কাচের যে কোনো জিনিসই কিন্তু তোমরা এরকম ভাতের মারটা দিয়ে বেকিং সোডা লেবু দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারো। এটা কিন্তু খুবই চকচকে পরিষ্কার হয়ে যাবে। তোমরা যদি চাও এটা 5 থেকে 10 মিনিটের জন্য একটু ভিজিয়েও রাখতে পারো। যেহেতু আমি ভিডিও করছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা চকচকে হয়েছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, আমরা যারা নতুন গৃহিণী যারা আছি তারা অনেকেই আছে যে ভাতের মারটা কিন্তু ঝরাতে পারে না, বা ভাতের মারটা কিভাবে হাঁড়ি থেকে ঝরাবে সেটা কিন্তু বোঝে না। অনেক সময় কিন্তু হাতে তাপও কিন্তু লেগে যায় বা হাতে কিন্তু ফোস্কাও পড়ে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো, যখন তোমরা ভাতের মারটা ঝরাবে তখন এইভাবে তোমরা ঢাকনার সাইডে এরকম যে জামা কাপড়ের যে ক্লিপগুলো আছে সেই 3টা ক্লিপ তোমরা এইভাবে দিয়ে দেবে। তারপরে যে কোনো একটা পাত্রের উপরে জাস্ট এইভাবে একটু বসিয়ে দিলেই কিন্তু বন্ধুরা তোমাদের ভাতের যে মারটা আছে সেটা কিন্তু দেখো একেবারে কিন্তু ঝরে যাবে। তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এইভাবে রেখে দিতে পারো, যতক্ষণ না পর্যন্ত আর কি মারটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা এইভাবে রেখে দিতে পারো। এর ফলে দেখবে তোমাদের এই যে ভাতের মারটা আছে সেটা কিন্তু পড়ে যাচ্ছে, আর তোমাদের হাতে কিন্তু কোনো রকম কিন্তু সেকা লাগারও কিন্তু কোনো ভয় থাকবে না। তার পরবর্তীতে তোমরা কি করবে, যখন তোমাদের ভাতের মারটা আর কি সম্পূর্ণ ঝরে যাবে তোমরা কিন্তু আবার ওভেনে দিয়ে ভাতটাকে নিচের দিকে যদি ভাতের মারটা একটুও থেকে থাকে তোমরা কিন্তু সেটা একটু গ্যাস ওভেনে দিয়ে তোমরা একটু তাপ দিয়ে নিতে পারো। আর দেখো ভাতটাও কিন্তু একেবারে পড়ে যায়নি। তো আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকার আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তারপর চলে গেলাম পরবর্তী টিপসে। এবারে টিপস বন্ধুরা, আমরা বাড়ি থেকে কিভাবে চিরতরে মশা তাড়াতে পারি। দেখো সন্ধ্যা হলেই কিন্তু এখন মশার খুবই তাড়না হবে, কারণ গরম কিন্তু অল্প অল্প পড়ে গিয়েছে। আর গরমে কিন্তু প্রচুর মশা থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর মশা মারার কয়েল কিন্তু আমাদের মানে অনেক ধরনের কিন্তু অ্যালার্জির সমস্যাও কিন্তু করে থাকে। কারণ দেখো অনেকে আছে যারা মশার যে কয়েলের যে গন্ধটা আছে সেটা কিন্তু সহ্য করতে পারে না। আবার অনেকে আছে যে গুড নাইটের যে ফ্লেভারটা বা ঘ্রাণটা সেটাও কিন্তু সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একেবারে একটা প্রাকৃতিক
উপায় দেখাবো তোমরা কিভাবে এই উপায় একেবারে বাড়ি থেকে মশা তাড়াতে পারবে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে বা পড়াশোনা করে তাদের কিন্তু এইসব ফেস করতে হয়, বা অনেক যে ছোট বাচ্চাগুলো আছে তাদের কাছে কিন্তু মশার কয়েলগুলো কিন্তু জ্বালানো একেবারেই ঠিক না। তো তোমরা কিন্তু এই পদ্ধতিটা করতে পারো। তো এখানে দেখো আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটাকে দেখো ভালো করে কিন্তু প্রথমে কিন্তু আমি মুখটা কেটে নিয়েছি, আর দেখো পিছনের দিকটাও কিন্তু আমি একটু কেটে নিয়েছি যাতে এটাকে খুব ভালো করে বসানো যায়। মোট কথা একটা বাটির মতো কিন্তু করে নিচ্ছি। আর এবার দেখো ভিতরের মানে একেবারে ভিতরের যে অংশটা আছে সেটা কিন্তু আমি একটু আর কি বের করে নিচ্ছি। তোমরা যদি ছুরিতে না পারো তোমরা চাইলে একটা চামচ দিয়েও কিন্তু করতে পারো। দেখো আমি ছুরির মাথাটা দিয়ে করে নিচ্ছি। তো এটা করা কিন্তু খুবই ইজি, কোনো রকম কিন্তু কোনো কষ্টের কোনো কিছুই না। একটু সাবধানে কিন্তু করতে হবে যাতে হচ্ছে তোমার সাইডটা কেটে না যায়। তো সেইভাবে কিন্তু একটু সাবধানে তোমরা করে নেবে। দেখো বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু তোমরা যদি করো তোমাদের ঘর থেকে মশা কিন্তু চিরতরে চলে যাবে। আর যদি কোনো পোকামাকড়ও থেকে থাকে সেগুলোও কিন্তু কখনো আর আসবে না। তো এবার আমি কি করবো, একটা চামচ দিয়ে কিন্তু এটাকে একটু লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছি, যে একেবারে গোল করে একটা বাটির মতো করে নিলাম। তো চলো এবার এটা কি করব, দেখো আমি এখানে কিছুটা পরিমাণে তুলো নিয়েছি, আর তুলোটা নিয়ে এটাকে কিন্তু আমি একটা সলতের মতো পাকিয়ে নেব। মানে স্বাভাবিকভাবে আমরা যেভাবে প্রদীপ জ্বালিয়ে থাকি তো সেরকম আর কি একটা সলতের মতো পাকিয়ে নেব। দেখো আমি কিভাবে আর কি পাকাচ্ছি, তোমরা যারা কখনো সলতে পাকাওনি তারা একটু আমার হাতের দিকটা খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে আর কি সলতেটাকে পাকিয়ে দিচ্ছি। তারপরে দেখো এইভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটার ভিতরে, আর দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা পরিমাণ হচ্ছে সরিষার তেল। মানে হচ্ছে যতটা পর্যন্ত ধরে ভিতরে ততটা পর্যন্ত দেখো আমি সরিষার তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এবার কি করব, চলো এবার হচ্ছে এটাকে জ্বালানোর পালা। তো এবার কিন্তু এটাকে জ্বালাতে হবে। বন্ধুরা দেখো আমি এবার কিন্তু একটা কাগজের সাহায্যে এটা জ্বালিয়ে নিয়েছি। তো এর ভিতরে কিন্তু তোমরা চাইলে একটুখানি কর্পূরও দিতে পারো। যারা কর্পূরের গন্ধটা নিতে পারো না তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাতেই যথেষ্ট। আর যদি চাও যে একটু ঘ্রাণ হবে, কর্পূরের ঘ্রাণটা তোমাদের পছন্দ, তাহলে দিয়ে দিতে পারো। কর্পূরের গন্ধেও কিন্তু মাছি পোকা তারপর হচ্ছে মশা এগুলো কিন্তু আসে না। তো এই যে দেখো আমার খুব সুন্দর একটা প্রাকৃতিক উপাদান তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু বন্ধুরা তোমরা যে কোনো জায়গায় যদি এইভাবে রেখে দাও, দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে। আর তোমরা এই যে এর যে একটা ধোঁয়া আছে বা এর যে একটা গন্ধ আছে সেটার জন্য কিন্তু পোকামাকড় বা হচ্ছে তোমার মশা একেবারেই আসবে না। আর এটাতে এতটাও কোনো বাজে দুর্গন্ধ নেই যেটা তোমরা সহ্য করতে পারবে না বা ক্ষতিকারক কোনো কিছু। এইভাবে দেখো তোমরা কিন্তু টেবিলের পাশেও রেখে দিতে পারো, পড়ার টেবিলেও কিন্তু এটাকে রাখতে পারো, জানলার পাশেও রাখতে পারো। দেখো তোমাদের ঘরেও কিন্তু যে কোনো জায়গায় এটাকে রেখে দিলে দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে, আর তোমাদের জিনিসটাও কিন্তু কতটা কার্যকারী হচ্ছে। এটার জন্য দেখবে আশেপাশে মশা পোকামাকড় কোনো কিছুই কিন্তু একেবারেই আসবে না, ধারে কাছেও কিন্তু আসবে না। তো আশা করো বন্ধুরা এই টিপসটাই গরমের সময় কিন্তু তোমরা ফলো করে দেখতে পারো। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও।